বছরে দুবার ম্যান্ডেটরি হয়ে গেছে হায়দ্রাবাদে যাওয়ার আমাদের। বাবা মেয়েকে নিয়ে চললো হায়দ্রাবাদে। আমরা লাস্ট 1 বছর ধরে মানে আমি আর আমার ছেলে যাচ্ছি না, ওরাই যাচ্ছে। আসলে ছেলের অনেক চাপ হয়ে যায়, আর মেয়ের আই চেক আপের জন্য তো হায়দ্রাবাদ যেতেই হবে। যেহেতু ওর চোখটা এখনও সুস্থ হয়ে ওঠেনি, তাই জন্য হায়দ্রাবাদ তো ওকে নিয়ে যেতেই হবে। তা বছরে দুবার এটা এখন হয়ে গেছে, যেতেই হয় 6 মাস অন্তর অন্তর। তো চলুন বাকি গল্পটা গরম চায়ে চুমুক দিতে দিতে বলে ফেলি। সরি, চা বলে ফেললাম, অ্যাকচুয়ালি চা না, কফি। ঘুমের নেশাটা কাটানোর জন্য 1 কাপ কফি খেয়ে বাকি গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। তো এইখানে গরম জল টকবক করে ফুটছে। একটা কথা বলতে আবার ভুলে গেলাম, সুপ্রভাত সবাইকে। আজকের দিনটা সবার ভালো কাটুক। তো চলুন চুমুক দিতে দিতে আপনাদের বাকি গল্পটা বলি। বছরে দুবার তো বললামই যাওয়া হয়, তো সেই জন্য ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আগে যখন আমরা 4 জনেই যেতাম তখন তো অন্যরকম ব্যাপার ছিল। এখন যেহেতু ওরা 2 জনে যায়, তাই আমার সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি ওদের গুছিয়ে দিতে হয়। তার জন্য এখানে আমি আয়োজন করেছি, এটা হচ্ছে টোফু। আর ফ্রাইড রাইসের জন্য এখানে সবজি কেটে রেখেছি, ভালো করে সব ধুয়ে নিয়েছি। আর ছোট ছোট করে কিউব করে টোফুও কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইসে দেবো বলে, পনিরের বদলে। যেহেতু ওর বাবার ডায়েটে আছে, ওই জন্য টোফুটাই খায়। আর এখানে বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছি। তো টোফুটাকে আমি পিস পিস করে কেটে নুন জলে ভালো করে সেদ্ধ করে রেখেছি, যেমন পনিরটা করে। আর ভাতও বসিয়ে দিয়েছি। আসলে কি হয়, ঘর থেকে যদি সব খাবারটা বানিয়ে দেই তাহলে ওদের পক্ষেও সুবিধা হয়, বাইরের খাবারটাকে অ্যাভয়েড করা যায়। স্মার্ট বাজারে রবিবারে গিয়ে এই চারমিন আর বিরিয়ানি রাইসটা আমি 89 টাকায় পেয়ে গেছিলাম। খুব সস্তায় পেয়ে গেছিলাম 1 কেজি চাল, যেটা 220 টাকায়। তো এই চাল দিয়েই আমি ফ্রাইড রাইসটা করে ফেললাম। এটা তোমরা ফ্রাইড রাইসও বলতে পারো বা 1 পট রাইসও বলতে পারো। সেরকম অর্থে ফ্রাইড রাইসের মতনই করেছি, 1 পট রাইস আর এবারে সেভাবে দেইনি। তো খুব তাড়াতাড়ি আমার হয়ে গেল। আর এখানে ব্রেকফাস্টের জন্য আমি মাল্টিগ্রেন ব্রেড বাটার নিয়ে নিয়েছি, মানে ব্রাউন ব্রেডটা নিয়ে নিয়েছি, দুটোই মাল্টিগ্রেন এখানে নিয়ে এবার আমি ওগুলোকে বাটার দিয়ে ভালো করে করে দেবো। একটা প্যাকেট আমি আজ সকালের ব্রেকফাস্টের জন্যই করে দিচ্ছি। আর এই মেশিনটা ছেলের বার্থডেতে আমি গিফট পেয়েছিলাম। তো গিফট পাওয়াতে খুব কাজের আমার এই মেশিনটা। খুব তাড়াতাড়ি আমার ব্রেড বাটারটা তৈরি হয়ে যায় আর ক্রিস্পিও হয়। তো একটা প্যাকেট আমি আজকে সকালের খাবারের জন্য ওদের বানিয়ে দিচ্ছি। তো বানিয়ে এগুলোকে ভালো করে প্যাক করে দেবো। আর আরেকটা প্যাকেট কালকে সকালের ব্রেকফাস্টের জন্য আমি ওদের সেঁকে দিচ্ছি। এটা আর আমি ক্রিস্পি করে গ্রিল করে দিচ্ছি না, কারণ তাতে নরম হয়ে যাবে, ভালো লাগবে না। জাস্ট সেঁকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে রেডি করে দিয়েছি আজকে সকালের ব্রেকফাস্টটা। কলা আছে, ব্রেডগুলোকে সুন্দর সাজিয়ে দিয়েছি, 2টো ডিম সেদ্ধ। আর এই ব্রেডটা ওই যে সেঁকে দিলাম, সেঁকে এই ব্রেডটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে প্যাকেটে আবার ভরে দিয়েছি। আর এখানে বাটার দিয়ে দিয়েছি, কিউব বাটার, ওরা কালকে ট্রেনে বসে খেয়ে নিতে পারবে। আর এখানে হচ্ছে দুপুরের আর রাতের ডিনার লাঞ্চ আছে। দেখো এখানে স্যালাডটাও কেটে দিয়েছি। আর এই হচ্ছে টোফু কারি। টোফু কারিটা এইভাবে খুব কিন্তু ভালো লাগে খেতে। হ্যাঁ, তো এই হচ্ছে ফ্রাইড রাইস। সব বাটিতে ফ্রাইড রাইসগুলো ভরে দিয়েছি, দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। রাতেরটা দুপুরেরটা সব কিছু একসঙ্গে গুছিয়ে দিয়েছি। এবার টোফু কারিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টোফু কারিটা মনে হচ্ছে এই বাটিটা 1 বাটিতেই হয়ে যাবে। তো দুপুরবেলা যতটুকু ওদের প্রয়োজন ওরা খেয়ে নেবে, বাদ বাকিটা রাতের বেলা ওদের হয়ে যাবে। রাতের বেলা বেশি না খেলেও চলে, ট্রেনে তো। আর আমি তো খেতেই পারতাম না ট্রেনে। স্যালাডটাও ভরে দিই, গুছিয়ে দিই। আসলে মানে অনেক দিন আগে থেকেই এরকমভাবে গুছিয়ে টুছিয়ে করে দেওয়ার অভ্যাস হয়ে গেছে। এখানে ওদের ব্যাগটাও রেডি। ও একটা কথা বলি, বাঙালির কিন্তু একটা কমন ব্যাপার, মানে একটা ঐতিহ্যই বলতে পারো, যতই দামি ট্রলি ব্যাগ নিক, যতই দামি ব্যাগ নিক, ব্র্যান্ডেড ব্যাগ নিক, কাপড়ের ব্যাগ কিন্তু থাকবে। খাবারের ব্যাগের জন্য কিন্তু কাপড়ের ব্যাগ একদম আদর্শ। কাপড়ের বা এরকম চটের ব্যাগ থাকবে। তো ওরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে। আমি নিচে যাব, ওদেরকে সঙ্গে সঙ্গে একটু ব্যাগগুলো ওর বাবার স্কুটিতে তুলে দেবো। আসলে ওরা লাস্ট দুবার ধরে ওরা স্কুটিতে যাচ্ছে, মানে স্কুটিতে হায়দ্রাবাদ নয় কিন্তু, এখান থেকে বালি স্টেশন, বালিতে স্কুটিটা গ্যারেজে রেখে ওখান থেকে হাওড়া, বালির ট্রেনে হাওড়া, তারপরে হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস।